বাবার বাড়িতে আসার দিনটা যেমন হয় আনন্দের, ঠিক তেমনি বিদায়ের দিনটা হয় অনেক কষ্টের। মেয়েদের জীবনটা সত্যিই বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারের জীবনের মাঝখানে। যেই বাড়িতেই জন্ম, একদিন সেই বাড়িরই অতিথি হয়ে আসতে হয়। এই হচ্ছে আমাদের মেয়েদের জীবনের অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাবিয়া আছি আপনাদের সাথে। আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি। বাবার বাড়ি থেকে আজকেই চলে যাব, আর আজকে দিনটা কিভাবে কাটালাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব। 26 দিন থাকার পরে আর কি আজকে যাওয়ার আর কি জন্য রেডি হয়েছি, কিন্তু আমার ছেলেটা খুব কান্নাকাটি করতেছে। সে কোনো মতেই রাজি হচ্ছে না বাসায় যাইতে, সে থাকবে। তারপর আর কি করা, যাওয়ার সময় আমার মাকে সাথে করে নিয়ে যেতে হয়েছে, কারণ সে খুব নানি পাগল আর কি। নানিকে ছাড়া কিছুই বুঝে না, আমার ছেলে মেয়ে দুইটাই নানিকে ছাড়া কিছুই বুঝে না। তো শেষ পর্যন্ত মাকে সাথে করে নিয়ে যাইতে হয়েছে। যদি মাকে না নিয়ে যাই তাহলে আর কি ও যাবে না। আর যাওয়ার আগে ভাবলাম যে আপনাদেরকে আর কি পুরো বাড়িটা আর কি দেখাই, আমার মা কি গাছ লাগায়। আর গত ভিডিওতে আমি একবার আপনাদেরকে আমার মার স্পেশাল কিছু মুরগির কথা বলছিলাম, এগুলাকেও আজকে দেখাবো। এই হচ্ছে আমার মায়ের পুরো বাড়ি ভর্তি গাছপালা, শুধু বাসা থেকে বের হওয়ার পথটুকু ছাড়া পুরো জায়গায় গাছপালা দিয়ে আর কি ভরাই রাখছে। তো বয়সের সাথে সাথে হয়তো এগুলো হয়, আমিও আগে এসব পছন্দ করতাম না, কিন্তু ইদানিং আমিও একটু গাছপ্রেমী হয়ে যেতেছি আর কি। আমার বারান্দায় টুকিটাকি আর কি কিছু গাছ লাগাইতেছি। এ হচ্ছে আমার মাকে বলতে বলতে এখন আমি সেম কাজটা করতেছি। তো আমার মার পুরো বাড়ি ভর্তি শাক সবজি গাছ, এটা সেটা অনেক গাছপালা আর কি লাগিয়ে রাখছে। এই তো দেখতে থাকেন আর কি আপনারা সবাই ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। আর আমাদের ড্রাগন ফল গাছে এই 2 বছর পর মানে লাগানোর পর এই প্রথম আর কি ড্রাগন ফল ধরছে, মাশাল্লাহ। তো এই হচ্ছে আম, এখন আমরা আম খাবো। আমার আব্বা এই পর্যন্ত 2 মাসের মধ্যে সে 7 ক্যারেট আম পাঠিয়ে দিছে। এখন আমরা খাইতে পারি আর না পারি, কিন্তু আমাদেরকে না জিজ্ঞেস করেই বারবার আম পাঠিয়ে দেয়। এক আম শেষ হইতে না হইতে আবার আম পাঠিয়ে দিতেছে। তো এই আর কি আমরা আম খাচ্ছি আর কি। তো আমার মেয়েকে বলতেছি যে আমি খাওয়া দিই না, আমরা সবাই নিজ হাতে নিয়ে খাইতেছি, তো সেও হাতে করে আর কি নিবে। তো আমার ছেলেও বসছে, আমার মেয়েও বসছে, তো দুইজনেই আর কি ছেলে বলতেছে ওকে আমি খাওয়া দেওয়ার জন্য, আর মেয়ে খাবে না। ওই যে আমি দিছি, ও আর কি আমার কাছ থেকে নেয় নেয়, সে নিজের হাতে আর কি নিছে, সে নিজের হাতে খাবে। মানে সবাই নিজ হাতে খাইতেছে, সে কেন আরেকজনের হাতে খাবে, সেও নিজ হাতে খাবে, এই হচ্ছে তার অবস্থা। তো আমার বইটা একটু বেশি পাকনামি করে, সব আর কি কপি করার চেষ্টা করে, মাশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর আমার আব্বা প্রবাসে থাকে, আমার আব্বা ওখানে আর কি থেকেই আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আর কি সে পাঠিয়ে দেয়, কখনো জিজ্ঞেস করে না যে আমাদের কি প্রয়োজন। সেই বুঝতে পারে, আমাদের কাছ থেকে জানে না, কিন্তু সে নিজ থেকেই বুঝতে পারে যে এটা দরকার, এটা দরকার। কখনো আমার আব্বাকে কোনো কিছু নিয়ে বলতে হয় না, সে দেখা গেছে যে আমরা চাওয়ার আগেই আর কি আমার আব্বা পাঠিয়ে দেয়। এ হচ্ছে আসলে বাবারা এরকমই হয়। আর আব্বাকে যতই বলি যে আম পাঠাইতে না, তারপরও সে আম পাঠিয়ে দেয়। এখন আবার আমার হাড়িভাঙ্গা আম পছন্দ, তো আব্বাকে বলছি, এর জন্য আবার
ওই আমটা আর কি সম্ভবত পাঠিয়ে দিছে, হয়তো আমি যদি যেদিন বাসায় যাব হয়তো এর পরে আর কি পাইতে পারি। আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ যেন আমার আব্বার শরীরটা ভালো রাখে, সুস্থ রাখে, আর পৃথিবীর সকল বাবারাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, হঠাৎ করে একটু বাতাস হয়েছে, বাতাস হওয়ার পরে আর কি বৃষ্টি শুরু হয়েছে। তো ভাবছিলাম যে আজকে আর যাব না, তো যেহেতু বৃষ্টি হইতেছে ভাবছি যে হয়তো বৃষ্টি হবে। তারপর দেখি যে না, বেশিক্ষণ হয় নাই, কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, তারপর আবার ঠিক হয়ে গেছে, বৃষ্টি কমে গেছে আর কি। তো এই তো সেই স্পেশাল মুরগিগুলা, মোরগ মুরগিগুলা, তো যেই কয়দিন ছিলাম মার কাছে ওই কয়দিনে আর কি আমি ঠিকঠাক মতো ভিডিও আপলোড দিতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, তাদের জন্য ভয়েস দিতে পারি নাই। তারা প্রতিনিয়ত আর কি ডিস্টার্ব করতো। এই তো বাবার বাড়িতে শেষ দিনটা আমার এভাবেই কাটলো। আসলে মেয়েদের জীবনটা সত্যি বড় অদ্ভুত। যেই বাড়িতে মেয়েদের জন্ম একদিন, সেই বাড়িতেই আর কি অতিথি হতে হয়। যেই উঠানে আর কি খেলাধুলা করে বড় হয়েছি, সেই উঠানটাকে আর কি চিরদিনের জন্য বিদায় জানাইতে হয়। আসলে মেয়েদের কিন্তু কোনো ঘরই হয় না, বাবার কাছে থাকলে হয় বাবার বাড়ি, আর স্বামীর কাছে থাকলে হয় স্বামীর বাড়ি। আবার যখন বৃদ্ধ হবেন, সেই বৃদ্ধ বয়সে হবে আবার ছেলের বাড়ি। যাই হোক, কথা বলতে বলতে আমি আমার বাসার কাছাকাছি চলে আসছি। আর আমার ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর এই প্রত্যাশায় আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।